রসূল আমার ভালোবাসা, রসূল আমার আলো আশা, রসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জোরে, বিপদ আপদ মুসিবতে মরি পড়ে পড়ে, তখন তাহার শৈশব কৈশোর যোগায় সান্ত্বনা। রসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। আলহামদুলিল্লাহ। কোন আমাদের সবচেয়ে বেশি ভালোবাসা কার জন্য? নবীজির জন্য। দলিল বুখারী শরীফের 8 পৃষ্ঠায় হাদিস। আনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين। তোমার ছেলেমেয়ের যত ভালোবাসা, ছোট্ট বাচ্চাটারে যত বেশি মহব্বত করো, তার চেয়ে বেশি করতে হবে নবীজিরে। মা বাপরে যত বেশি মহব্বত করো, তার চেয়ে অনেক বেশি করতে হবে নবীজিকে। তোমার জীবনকে যত মহব্বত করো, তার চেয়ে অনেক অনেক হাজার গুণ বেশি মহব্বত করতে হবে নবীজিকে। ঠিক কিনা? না হলে ইমানদার হওয়া যাবে না। তাহলে আমরা কার কথা শুনবো? নবীজি বলছেন যেটা একাই সঠিক। সুবহানাল্লাহ। কোন নবীজি বলছেন 5 ওয়াক্ত নামাজ আছে, আসেনি? এই যে বলেন ফজর, যোহর, আসর, মাগরিব, এশা, এই নামটি কি আপনারা গ্রামের তারা কেউ আবিষ্কার করছে না নবীজি করছে? তো নাই কেমনে? নামাজের কথা নাই কেমনে? কোন নবীজি বলছে এটাই তো সঠিক। আল্লাহ কোরআনে সংক্ষেপ বলছে, নবীজি বিস্তারিত করে এটার ব্যাখ্যা করছে। আল্লাহ বলছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো। নবীজি একবারে নামে নেবে বলছে ফজরের সময় কয়টাতে কয়টা, কতক্ষণে ফজর শুরু হয়, কতক্ষণে শেষ হয়। সূর্য হারলে যোহর শুরু হয়, তারপরে একটু লাল হলে আসর শুরু হয়, সূর্য ডুবলে মাগরিব শুরু হয়, তারপরে লালিমা দূর হলে এশা শুরু হয়। এরকম সময়ের একবারে বিস্তারিত বিবরণ নবীজি দিয়েছেন। সুবহানাল্লাহ। কোন এই নামটি নামাজের নামগুলি নবীজি বলেছেন। সুবহানাল্লাহ। কোন হাদিস শরীফে নবীজি বলেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান নাসিয়া সালাতান নাওমা আনহা ফাকাফফারাতুহা ইযা যাকারাহা। আমরা অনেক মানুষ এত কথা রাসূলুল্লাহ বলেছেন নামাজের জন্য। আল্লাহ কোরআন শরীফে নামাজের কথা বলছে বেশি, নবীজিও নামাজের তাগিদ দিয়েছে বেশি। জুমার খুতবায় নামাজের কথা বলা হয় বেশি, মাহফিলে বলা হয় বেশি, মাদ্রাসায় বলা হয় বেশি, সব জায়গায় নামাজের কথা বলা হয় বেশি। মুসলমান নামাজ কাজা করে বেশি। ঠিক নিও? বেশি না কম? বেশি। বেশি আমরা একবারে বেশি সব। একজনে প্রশ্ন করছে, শুনেন 10 বছর আগে এই যে শর্ষিনা যত মাহফিল হয়েছে, যত মানুষ হয়েছে মাহফিলে, 10 বছর পরে কমছে না বাড়ছে? বাড়ছে। উজানি? হ্যাঁ বাড়ছে। তারপরে আপনার সোনাকান্দা? হ্যাঁ বাড়ছে। 10 বছর আগে রহিমানগর বাজারও যত মহিলা আসতো, 10 বছর পরে কমছে না বাড়ছে? বাড়ছে। সবে বাড়ে, সবই কি এটাও বাড়ে, এটাও বাড়ে। কারণ বোঝা গেল আমরা যা শিক্ষা অর্জন করছি, এটা অরিজিনাল শিক্ষা এখনো অর্জন করতে পারি নাই, এখনো ইসলামের মূল জায়গায় যাইতে পারি নাই। নাউজুবিল্লাহ। এই জন্যই তো নামাজ পড়া বেড়ায় লাইল কাটে, জমিনের আইল কাটে, এরকম নামাজি আসেনি? নামাজ পড়া আবার দুধে পানি মিশায় আসেনি? নামাজ পড়া আবার মাফে কম দেয় আসেনি? নামাজ পড়ে আবার 2-4টা মিথ্যা কথাও সারাদিনে 2-1টা কয়, কয়নি? 2-1টা কয় না? 2-1টা মিথ্যা কথাও কয় সারাদিন। নাউজুবিল্লাহ। কোন জোরে কোন নাউজুবিল্লাহ। এই জন্য নামাজ কাজা করার সুযোগ নাই। তবে যদি আপনি নামাজের কথা বলে যান, অথবা আপনি ঘুমিয়ে থাকেন, ঘুমাইছেন, আপনার মনে নাই, ঘুমাইছেন 9টা 10টায় যদি রাতে ঘুমান, ঘুমাইতে ঘুমাইতে কেউ আপনারে জাগাইলো না, ফজরের পরে সূর্য উঠে গেছে, আপনারে কেউ জাগাইছে না, ওইটা দেখেন দিনের 8টা বাজে, 8টায় আপনি ফজরের নামাজ পড়বেন, কবুল করবে কে? কিন্তু ইচ্ছা করে যদি মোবাইল ফেসবুক চালাইয়া রাইতের 12টা 1টায় ঘুমান, তখন আর মাপ আসেনি?
তখন আর মাপ নাই। আল্লাহ রাসূল বলেছেন, রাসূলুল্লাহ নবীজি বলছেন, না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাউমু ক্বাবলা ওয়াল হাদিসু বাদাহা। নবীজি এশার নামাজের আগে ঘুমাইতে নিষেধ করেছেন, এশার নামাজের পরে কথা বলতে নিষেধ করেছেন। এশার পরে ঘুমাই যাও, এমনিতে ফজরের আগে ঘুম ভাঙবে, ভাঙবনি? সুবহানাল্লাহ কোন। ডাক্তারের ডাক্তার, বিজ্ঞানীর বিজ্ঞানী, শিক্ষকের শিক্ষক আঙ্গ নবীজি। সুবহানাল্লাহ কোন। উনি জানে এশার পরে ঘুমাইলে এমনি ঘুম ভাঙবো, ফজর নামাজ পড়তে পারবি। আর ইচ্ছা করে যদি 12টা 1টায় 2টায় 3টায় ঘুমাও তো এটা তো দোষ টাকার নিজের। নবীজি বলছেন, মান্না মান সালাতিন আও নাসিয়া ফালিকাফিরহা ইজা যাকারাহা। কেউ যদি ঘুমাই থাকে, ঘুমে ঘুমে সময় চলে গেছে, যখনই ঘুম থেকে উঠছে তখনই নামাজ পড়বে, কবুল করবে আল্লাহ। অতবার মনে নাই আপনি গরু বাজারে ঢুকছেন অথবা বাজারে ঢুকছেন, যোহরের নামাজ পয়রা বাজারে ঢুকছেন, বাজার করতে করতে মাগরিবের আযান দিয়ে লাইছে, মনে নাই আসরের নামাজের কথা কি নাই, মনে নাই। এবার মাগরিবের আযান দিছে, এবার আগে আসরের 4 রাকাত পড়েন, কবুল করবে কে? কারণ আসরের 4 রাকাত পয়রা জামাত পাইবেন, পাইতেন না? ও আযান দিলে তো আর নামাজটা পড়ে না, 4-5 মিনিট সময় লাগে। তাহলে নামাজ পড়তে হবে, কোনো সান নাই, কোনো সুযোগ নাই। নামাজ যে না পড়েতে মুসলমান থাকে না। নাউজুবিল্লাহ বলেন। নবীজি বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। আল্লাহর বান্দা এবং কাফেরের মধ্যে পার্থক্য কি? নামাজ। সুবহানাল্লাহ কোন। পড়বেন নি নামাজ? জোরে কোন। সবাই পড়বেন? কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আও না, 5 ওয়াক্ত পারতেন না, 1 ওয়াক্ত ডেইলি 1 ওয়াক্ত। কি কোন? 5 ওয়াক্ত কঠিন হয়ে যাব না, কষ্ট হয়ে যাব। 5 ওয়াক্ত ডেইলি 1 ওয়াক্ত। বাচ্চা বুচ্চা আমি একবার একজনকে কোন ওয়াক্ত পড়বেন, আমরা মিলাই তার না কোনটা পড়ব। ফজরের সময় তো হুজুর তো অনেক সময় যাওয়া লাগে কাম, জোরের সময় তো বাজার টাজার খায়, আসর না এটাও মিলাইতারি না। আমাকে না এটাও পারতাম না, না এটাও না, মানে আমরা টাইমে মিলে না কোনটা পড়বো, মানে 1 ওয়াক্ত নামাজ পড়বো এটা মিলাইতারে না। এই জাতের মুসলমানও বাংলাদেশও দোয়া করেন, ব্যস্ত চাইলেও যাইতারি। কেন দোয়া করেন, ব্যস্ত যাইলেও যাইতারি। নাউজুবিল্লাহ কোন। দরকার আছে না নাই? সেজদা দেন আল্লাহরে, কয়দিন পরে কবরে যেতে হবে, উপায় নাই, বাঁচার কোনো সুযোগ নাই।